সংবাদ মাধ্যমে দেখলাম মানুষ সবসময় মনে করে যে আমার এটা পুড়িয়ে গেলে কি হবে, একটা এক্সট্রা এনে রাখে। 35 দিন লাগবে গ্যাসের অর্ডার দিতে। বুঝতে পারছেন? আপনাদের খাওয়া দাওয়া বন্ধ, পেট্রোলের দাম অলরেডি বাড়িয়ে দিয়েছে, রেলের ভাড়া তো রোজই বাড়ে, লুকোচুরি খেলে, আর রেল থেকে শুধু টাকা সাপ্লাই করে, বিজেপি ক্যাডারদের কাছে আম সাপ্লাই করে আর ডাক সাপ্লাই করে। আপনারা জানেন তো, আমার সাথে শুধু আপনারা আছেন, এই প্রথম আমার গভর্নমেন্টের সব অফিসার বদলি করে দিয়েছে, সব বিজেপির অফিসারদের নিয়ে এসেছে। কেন বলুন তো? আমাকে জব্দ করার জন্য। ওরা জানে না বাঘ যদি আহত হয় না, আহত বাঘ মনে রাখবেন অসুস্থ বাঘ আরো ভয়ঙ্কর। আগামী দিন তোমাদের বোঝাবো, বাংলা দখল করে দিল্লি দখল করবো। অঙ্গীকার, অঙ্গীকার, অঙ্গীকার। সবাইকে নিয়ে নামবো। কালকে দেখলাম আসামে অপোজিশন পার্টির সব রিজেকশন করে দিচ্ছে। আরে ভাই, আমি সেন্ট্রাল ফোর্সকে সম্মান করি, আগের এরকম ছিল না। কালকে দেখলাম একদম সিএপি এর বিজেপি পার্টির সিম্বল নিয়ে চলছে। আর বিজেপি ড্যানিশ পার্টি বলছে ওরা নাকি ছাপ্পা দেবে আর ভোটের সময় ধাপ্পা দেবে। আমি দায়িত্বটা মা বোনেদের দিয়ে গেলাম। কাউন্টিং এর দিন আর ইলেকশনের দিন যতক্ষণ শেষ না হবে, দরকার হলে পান্তা ভাত খাবেন একদিন, শীতলা পুজোতেও খান, কিন্তু সব পাহারাদার আপনারা। আমি যদি যোদ্ধা হই, আমার সহকর্মীরা আমার সহযোদ্ধা, আর কাউকে যেন টাকা দিয়ে কিনতে না পারে। যারা দেশ বেছে দেয়, দাঙ্গা করে, দুরাচারী, ব্যভিচারী, এসআইআর করে, এনআরসি করে, তাদের জীবনে সমর্থন করবেন না। অন্য রাজ্যে মাছ খেলে বলে মাছ খাবে না, মাংস খাওয়া যায় না। अरे के की खावे ये तो उनका बात है, क्या कौन खाएगा, क्या 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 पड़ेगा, क्या ड्रेस पड़ेगा, ये इसका बात होता है। अपन अपन का আমরা বলি ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। কিন্তু ওরা যদি আসে, আসবে না। তাই আগের থেকে মনে রাখুন, ভাসবেন না। মাছ বন্ধ, মাংস বন্ধ, কথা বলা বন্ধ, লক্ষ্মীর ভান্ডার বন্ধ, কন্যাশ্রী বন্ধ, শিক্ষাশ্রী বন্ধ, কৃষক ভাতা বন্ধ, সব বন্ধ। কারণ ওরা রাজনৈতিক অন্ধ। এটা মাথায় রাখুন। আর আমাদের কমিটমেন্ট বলেছি, লক্ষ্মীর ভান্ডার করেছি, বাড়িয়েছি, চিরদিন চলবে, সবাই পাবে। ওরা কি করে? যেখানে করেছিল একটা স্মার্টফোন থাকলে পাবেন না। আজকাল তো ফোন সবার কাছেই থাকে। একটা স্কুটার থাকলে পাবেন না, একটা টিভি থাকলে পাবেন না, একটা বাড়ির একটা অংশ ফাঁকা থাকলে পাবেন না। আয়ুষ্মানও তাই। আমাদের কিন্তু বাছাবেছি নেই। আমরা খাদ্য দিই সবাইকে যারা চায়, আমরা স্বাস্থ্যসাথী দিই সবাইকে। আয়ুষ্মান হলে 100 জনের 10 জন পেতেন, আর স্বাস্থ্যসাথী সবাই পান। তার কারণ আমাদের কোনো বাধ্যবাধকতা নেই, আমাদের কোনো গণ্ডি কাটা নেই, আমাদের গণ্ডি একটাই, মানুষের জন্য। ওই যে বলছে না, অন্নপূর্ণা দেব 3000, আমি বলি হাতি দেবে। বিহার দেখেছে, স্কুটি থাকলে পাবে না। আরে চিরকু ক্ষমতাই আসবে না। তোমরা যেখানে
দেখিয়েছি। মুখে মিথ্যে কথা বলা একটা জিনিস, আর করে দেখানো আর একটা জিনিস। আমরা ঘোষণা করে মার্চে ঘোষণা করেছি এপ্রিল থেকে পাবেন বলেছিলেন, আমরা এপ্রিল থেকে না মার্চ থেকে পাঠিয়ে দিয়েছি। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সাথে অন্যদের পার্থক্য। হ্যাঁ, বিজেপির অনেক টাকা আছে, গুন্ডা আছে, এলাকায় এলাকায় খবর নেবেন, সব হোটেল, সব ভাড়া বাড়ি যত খালি আছে, যত গেস্ট হাউস আছে, সব বাইরের লোক দিয়ে আউটসাইডারদের নিয়ে আসছে। আর আমাদের সব অফিসারদের কেন চেঞ্জ করেছে জানেন? কারণ বন্দুক ঢোকাবে বলে, ড্রাগ ঢোকাবে বলে, টাকা ঢোকাবে বলে। আমার কাছে ইতিমধ্যেই ছবি এসে গেছে অনেক, কোথায় কোথায় কাকে দিয়ে টাকা নিয়ে আসছে। প্রয়োজনে সেই ভিডিও ফাঁস করে দেব, এখন রেখে দিয়েছি সযত্নে। রাজপ্রাসাদ থেকে লাট্টু চরকি ঘোড়া সব জায়গায় আসছে নোটের তোলা। কাজেই মনে রাখবেন, যদি এনআরসি না চান, যদি ডিটেনশন ক্যাম্প না চান, যদি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে না চান, যদি কন্যাশ্রী চান, যদি কৃষক ভাতা চান, যদি তপশিলি বন্ধু চান, যদি জয় জহর চান, যদি চা বাগান খোলা রাখতে চান, এলাকায় শান্তি রাখতে চান, স্বস্তি রাখতে চান, সংকট মুক্তি রাখতে চান, তাহলে মনে রাখবেন তৃণমূল কংগ্রেসের কোনো বিকল্প নেই। এটাই একমাত্র মানুষের দল। এবং তাই বলে বিজেপিকে হাদা ভোদা দুই ভাই, যতই ষড়যন্ত্র করো তাই তোমাদের মিলবে লাড্ডু। ঘরে ঘরে মা বোনেরা তৈরি করবে লাড্ডু, কাউন্টিকে দিন একটা দুটো দিয়ে দেবেন যদি খেতে চায়। আর এই ডাকবাম ফুলবাড়ি তোরা পেয়েছে, কি করেছে? যা করার তো সবটাই আমরা করেছি, একটা কাজও করে না, নেই কাজ তো খৈবাজ। এখন মানুষকে প্রমাণ করতে হবে আপনি এখানকার নাগরিক কিনা। লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে নয় এরা নির্লজ্জ। তাই আপনাদের বলি, এরা নিজেরাই ওয়াশিং মেশিন হয়ে উড়ে যাবে। বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন পার্টি। মাইটা বুঝতে পারলেন? মধুমিধু দুই ভাই ষড়যন্ত্র করে তাই, চক্রান্ত করে তাই, ভোটার নাম বাদ দেয় তাই, এসআইআর লাইনে দাঁড় করায় তাই, মিথ্যে কথা বলে তাই, ভাগাভাগি করে তাই, হিন্দু মুসলমান করে তাই, শিখ খ্রিস্টান করে তাই, ভাগাভাগি ভাই ভাই। আমরা বলি আমরা সবাই এক। আমরা রবীন্দ্র নজরুল পঞ্চানন বর্মা থেকে শুরু করে, আমরা একেবারে তেনজিং নরগে থেকে শুরু করে, আমরা একেবারে বিরসা মুন্ডা থেকে শুরু করে, আমরা একেবারে জয় জোহর মতুয়া থেকে শুরু করে, তপশিলি ভাই বোন থেকে শুরু করে, আমরা সবাই এক। বাঙালি থেকে শুরু করে, নন বেঙ্গলি থেকে শুরু করে, আমাদের রাজ্যে যারা থাকে আমরা একসাথে থাকি, একসাথে পুজো করি, একসাথে ঈদ করি, একসাথে বড়দিন করি, একসাথে আমরা কালী পুজো করি, একসাথে বসন্তী পুজো করি, একসাথে অন্নপূর্ণা পুজো করি, একসাথে পয়লা বৈশাখ করি, একসাথে মহাবীর জয়ন্তী পালন করি, একসাথে গুরু নানকের জন্মদিন পালন করি। এটাই আমাদের ঐতিহ্য। কাজেই যাওয়ার আগে বলে যায়, শোনো বিজেপি আর ভ্যানিশ বাবুরা, যতই করো হামলা, আবার
যতই করো হামলা, এবার আমি বলবো যতই করো চক্রান্ত, আপনারা বলবেন সব হবে ব্যর্থ। যতই করো চক্রান্ত, যতই করো চক্রান্ত, যতই করো চক্রান্ত, বিজেপি হটাও, বিজেপি হটাও। সবার ভোটার অধিকার দিতে হবে, সবার ভোটার অধিকার দিতে হবে। ভোটার অধিকার ফিরিয়ে দাও, নইলে মোদি ছেড়ে দাও। ভোটার অধিকার ফিরিয়ে দাও। আপনারা কি জানেন মা ভাই বোনেরা, গতকাল রাত্রে সবার ভোট কেটে দিয়েছিল, কারও ছিল না। মানে বাংলায় যত লোক আছে হঠাৎ হাফিজ হ্যানিস হয়ে গেল, নিয়ে বলছে টেকনিক্যাল ফল্ট হয়েছিল। আরে আমি আমার নামটা খুলে দেখছি, আমিও একজন দিয়ে গেছি। বুঝতে পারছেন অবস্থা? এরা করতে পারে না এমন কোনো কাজ নাই। তাই এখন থেকে তৈরি থাকুন। কি লড়াই চলবে তো? মা বোনেরা লড়াই হবে, ছাত্র যুব লড়াই হবে, জোট বেঁধে সব ধর্মের লড়াই হবে, পাহাড়ে লড়াই হবে, জঙ্গলে হবে, সুন্দরবনে হবে, কুচবিহারে হবে, জলপাইগুড়ি হবে, আলিপুরদুয়ার হবে, রাজবংশীদের হবে, কুচবিহারে হবে, কামতাপুরি হবে, হিন্দুরা সব হবে, নবসূত্ররা হবে, মধুয়াবাড়ি হবে, মুসলমানরাও হবে, শিখরাও হবে, বুদ্ধিস্টরাও হবে, জৈনরাও হবে, পারসিকরাও হবে। আরে বিজেপি বিদায় নেবে। শুনুন, 4 তারিখে ভোট গণনা হবে। 1, 2, 3, 4 ভোটের সময় কিন্তু নিজের ভোটার কার্ডটা নিয়ে ভোট দেবেন। ভর্তি খরচ করে আগে থেকে বলে গেলাম। যাদের এখনো ওঠেনি, সুপ্রিম কোর্টে আমি ফাইট করেছি, ওরা বলছে 27 লক্ষের মধ্যে 40% বাদ দিয়েছে, 60% উঠেছে, কিন্তু সেই লিস্ট এখনো পাইনি। বাদ বাকিটাও প্রত্যেক দিন একটা করে সাপ্লিমেন্টারি বেরোবে। কিন্তু যাদেরটা বাদ দিয়েছে আমরা বিনা পয়সায় উকিল দেবো। তাদের জন্য ক্যাম্প হবে ব্লকে ব্লকে। তারা দয়া করে তাদের দরখাস্তটা ফাইল করবেন। যার কাগজ আছে, সুপ্রিম কোর্ট কিন্তু আধার কার্ড অ্যালাউ করেছে, মাধ্যমিক পাসটাও অ্যালাউ করেছে, আরো বাদ বাকি ডকুমেন্টের সাথে। আর কোন রাজ্যে নেই, বিহারে নেই লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি, ওটা হচ্ছে ওদের ডিসক্রিপেন্সি, শুধু বাংলায় আছে। তাই বলি, যতই বাংলাকে টার্গেট করো, বাংলা মাথা নত করতে শেখেনি, করবে না। বাংলাই দিল্লি দখল করবে। বাংলা দখল করার পরে জোর বলো, তৈরি হও, এগিয়ে যাও, এগিয়ে যাও। আমি সারাক্ষণ আপনাদের সাথে ছিলাম, আছি, থাকবো। মনে রাখবেন, আমাদের হাত থেকে সব কেড়ে নিয়ে প্রায় রাষ্ট্রপতি শাসনের মতো জারি করে দিয়েছে। তাও ভয় পাবেন না, নিজের শক্তি নিজে। এলাকায় জোট বাঁধুন মা বোনেরা ভাইরা, বুঝলেন কিছু? কোনো ভয় নয়, আমি ভয় করবো না, ভয় করবো না। দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তরিখানি বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করবো না। আর ওই দুরাচারী ব্যভিচারী
মনে থাকবে তো? জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মামাটি মানুষ, মামাটি মানুষ, মামাটি মানুষ, মামাটি মানুষ। আমি বলবো মামাটি মানুষ, আপনারা বলবেন ধন্যবাদ। মামাটি মানুষ, মামাটি মানুষ, মামাটি মানুষ। দেখেছেন তো, সব সম্প্রদায় মিলেই কিন্তু একতা হয়। আমরা একটা আঙুল দিয়ে হাত মুঠো করতে পারি না, যদি 5টা আঙুল থাকে তবেই হাতটা মুঠো করতে পারি। এটা মাথায় রাখবেন। ডাবগ্রাম ফুলবাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় তার সভা, ইতিমধ্যে এই সভায় শেষ মুহূর্ত পর্যন্ত যে ছবি ধরা পড়ছে তা আপনাদেরকে দেখাচ্ছি। তবে তৃণমূল সুপ্রিমো ফের আরও একবার গর্জে উঠলেন। উত্তরবঙ্গ থেকে লাগাতার বিজেপিকে নিশানা করেছেন, নাকি সঙ্গে বিবেচনাধীন ভোটার নিয়ে আমরা একেবারে শেষ মুহূর্তে যে বক্তব্য পেলাম মমতা বন্দ্যোপাধ্যায়, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলছেন বিবেচনাধীন ভোটারের একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় তারা যে জায়গায় নিয়ে আসলেন, যে ভোটার যারা রয়েছেন তালিকা থেকে যাদের নাম বাদ গিয়েছিল তিনি বলছেন খুলে দিয়েছে। এরপর মানে রাতে যখন খবর হয় তিনি বলছেন নামটাও দেখবেন অ্যাডজুডিকেশনে রয়েছে, এরপর সেটা খুলে দিয়েছে। মানে এরা যে পারে না এমন কোনো কাজ নেই, তারা বলছেন নাকি টেকনিক্যাল গ্লিচ। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি যে বক্তব্য রাখছেন, সরাসরি যে নিশানা তিনি করলেন, এসআইআর ইস্যুতেও কার্যত বিজেপি এবং কমিশনকে এক জায়গায় ফেলে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে জনসভা থেকে লাগাতার সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে।